যে সমস্ত নেতা কর্মীরা লাঞ্ছিত অবস্থায় আছে, মুখে বলতে পারে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণায় শুনছেন ভোটারদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। রাজনীতিতে নতুন হলেও নায়িকা হিসেবে পরিচিতিটা মাহিয়া মাহির আগে থেকেই ছিল। তবে মাহি ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে আর সিনেমা করবেন না, বাকিটা জীবন করে যাবেন মানুষের সেবা। জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি 2012 সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। 2013 সালে মাহির পরপর 3টি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং সে বছরই তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। এরপর অগ্নি, কি দারুণ দেখতে, দাবি সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না এবং দেশা দ্য লিডারের মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার তিনি নেমেছেন সংসদ সদস্য নির্বাচনে। ঢাকায় সিনেমার গ্ল্যামার্স গার্ল হিসেবে পরিচিত মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন রাজশাহী 1 আসনের প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন। নির্বাচনী প্রচারণায় দিনরাত এক করে দিয়েছেন তিনি। ভোট চাইছেন ঘরে গিয়ে গিয়ে। এতদিন বড় পর্দায় দেখা নায়িকাকে সরাসরি চোখের সামনে দেখতে পেয়ে গ্রামের সাধারণ মানুষ খুবই উচ্ছ্বসিত। বিশেষ করে এই কয়েকদিনেই গ্রামের মেয়েদের যেন মন্ত্রমুগ্ধ করে ফেলেছেন। প্রথমে নৌকার মনোনয়ন চেয়ে পাননি ঠিকই, তবে দমে যাননি মাহি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘুরে দাঁড়ান। তবে এখানেও হোঁচট মাহিয়া মাহি খান। 1% ভোটারের সই জমাদানের ক্ষেত্রে সইয়ের গরমিলের অভিযোগে সেই মনোনয়নপত্র বাতিল হয়। এরপর আপিল করে আবারও সগৌরবে ফিরেন ভোটের মাঠে। তারপর থেকে এই আসনের বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে যেন সরাসরি যুদ্ধই ঘোষণা করেন। তাকে নিয়ে বেশিরভাগ দিনই নিষেধাজ্ঞা করে বক্তব্য দিয়ে থাকছেন খবরের শিরোনামে। আর এরই মধ্যে নতুন ঘোষণা দিয়েছেন এই ঢাকায় নায়িকা। জানিয়েছেন এই নির্বাচনের মধ্য দিয়ে সিনেমা জগৎকে বিদায় জানাতে চলেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য গণমাধ্যমকে না দিলেও গেল কয়েকদিন থেকে এই কথা বলে ভোট প্রার্থনা করছেন মাহিয়া মাহি, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় রাজশাহীর গোদাগাড়ি এলাকার গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না। ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি। মাহি, আপনি আমাদের উন্নতির জন্য কাজ করবেন, তাহলে আমরা আপনাকে ভোট দেব। আমাদের এলাকার পানির সমস্যা, বরাদ্দ এলে নেতা খেয়ে ফেলে, এই সমস্যার সমাধান চাই। ওই নারী ভোটারকে জড়িয়ে ধরে তার প্রশ্নের জবাবে মাহি বলেন, আমার বাসা মুন্ডমালা, আমি এখানেই থাকবো। আমি তো আর সিনেমা করব না, আমার বাচ্চা হয়ে গিয়েছে, সংসার আছে, আমি এখন আপনাদের নিয়ে থাকবো। আমি ঠিক করে রেখেছি দেশের অনেক মহিলারা ঘরে বসে বসে ইন্টারনেটের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছে। আমি জিতলে এই এলাকার মেয়েদের শেখাবো ঘরে বসে কিভাবে লাখ লাখ টাকা আয় করতে হয়। মাহি বলেন, পানির সমস্যা দূর করতে যা যা করতে হয় আমি করব। বরাদ্দ এলে নেতা খেয়ে ফেললে নেতা চেঞ্জ করতে হবে। 15 বছর তো একজনকে নেতা করে রেখেছেন, ভুল করেছেন কিনা সেটা আপনারাই ভালো জানেন। মাহি বলেন, তিনি জয়ী হলে আগে পানি ও এলাকার রাস্তা নিয়ে কাজ করবেন। যদি কাজ না করেন তাহলে আবার পরের বার ভোট চাইতে এলে তাকে বের করে দেওয়ার কথাও বলেন তিনি। এছাড়াও এই সময় তাকে ঘিরে ধরা ভোটারদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন।